টম অ্যান্ড জেরির কার্টুন তো সবাই চিনেন। আমাদের এইজের সবাই টম অ্যান্ড জেরি চিনেন। আসলে 90s কিড সবাই টম অ্যান্ড জেরি চিনে। নর্মালি এটা খুবই জনপ্রিয় একটা কার্টুন ছিল এবং এই কার্টুন কেকের এই থিমটা কিন্তু আমার একবারও এর আগে করা হয়নি। তো মনে হলো যে এবার যে দিল আমাকে, মনে হলো যে ভালোই হলো টম অ্যান্ড জেরি থিমটা যেহেতু আমি একবারও করিনি, সো এবার করা হয়ে যাবে। আর এই থিমটা কিউট ছিল, ইজিও ছিল। এখানে একটা কথা বলবো, এই যে টম অ্যান্ড জেরি এটা কিন্তু নন এডিবল প্রিন্ট ছিল এবং আমি প্রিন্টের পিছনে স্কচ টেপ দিয়ে দিয়েছিলাম। আপনার স্কচ টেপ বা প্লাস্টিক র্যাপার কোনো কিছু যেটা পানিতে আর কি নষ্ট হবে না, আই মিন ক্রিমে ভিজে যাবে না, এমন কিছু ইউজ করা বেটার। স্কচ টেপটা আসলে বেশি বেটার। এই দেখেন, এটা জেরিতে বোঝা যাচ্ছে, টমেটোতে স্মুথ ছিল ভিতরে, এই জন্য বোঝা যাচ্ছিল না। জেরিটা ইজিলি বোঝা যাচ্ছে। তো এই যে জেরি বা টম, এখন থেকে আপনারা সব কাগজেই যদি এই স্কচ টেপটা ইউজ করেন তাহলে যতই যাই দেন, যতক্ষণই দেন, টপার কিন্তু এগুলো ভিজে উঠবে না। নর্মালি শুধু যদি এই নন এডিবল পেজগুলো বা কাগজগুলো দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় ভিজে উঠে, তো অনেকক্ষণ রাখাও যায় না, যেটা আমার আগে ভুলগুলো হতো। বা অনেকে করে যে টুথপিক দিয়ে একটু কম গাঁথে, তো পুরোপুরি তখন ওটা গাঁথে না, বা ক্রিমের ওইটা দাঁড়ানো থাকলে তখন ওই জিনিসটা ইজি মনে হয়। কিন্তু এটা যেহেতু শোয়ানো একটা কেক বা উপরে দেওয়া হচ্ছে, তো এখানে টুথপিক দিয়ে আসলে এটা দেওয়া যেত না। এখানে এটাই সবচেয়ে ভালো একটা সলিউশন ছিল। নন এডিবল টপার দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় এটা মাথায় রাখবেন, যদি স্কচেপটা পিছনে লাগিয়ে দেন তখন কিন্তু এটা দেখতেও ভালো হবে অ্যান্ড এটা নষ্ট হওয়ারও চান্সেস থাকবে না। আর এটা হাফ লিকটা বলেছিল আমাকে, জাস্ট হাফই লিখছিলাম, বাট চকলেট গানাশটা তো নরম ছিল। আর গরমের দিনে হচ্ছে একদম ইউজ করা যায় না, একদম ঘেমে ঘেমে থাকে, কিছু করার ছিল না। তো এই জন্য আর কি হাফ লিখে দেওয়া। এখানে আর কোনো লেখাই যাচ্ছিল না, শুধু হাফই আমাকে লিখতে বলেছিল, তো হাফই দেওয়া আর কি। টম অ্যান্ড জেরি মানে কেকটা করতে করতে খুব নস্টালজিক ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে অনেক ছোটোবেলায় এই কার্টুনটা দেখতে দেখতে আমাদের বড় হওয়া। এই কার্টুনটা কিন্তু খুব জনপ্রিয় একটা কার্টুন ছিল। ছোটোবেলায় এটা দেখতে দেখতে ভাত খেতাম, এটাই অনেক বেশি, এই কার্টুনটাই আমি দেখতাম, খুব ভালো লাগতো। ইভেন আমি বড় হয়েও এই কার্টুনটা দেখেছিলাম, আমার এটা খুব পছন্দের ছিল এই কার্টুনটা আর কি। এই কার্টুনে আমার সবসময় টমের জন্য অনেক মায়া হতো, আমি জানি না কেন। অ্যান্ড জেরি তো খুব ক্লেভারই ছিল। তো যাই হোক, এখানে আমি স্প্রিঙ্কেল দিচ্ছিলাম। এই টমের উপরে রেফারেন্স যে পিকটা আমাকে দিয়েছিল, সেখানে টমের উপরে একটা রেড শেপ ছিল, আই মিন হার্টের স্প্রিঙ্কেল ছিল, এটাই দেওয়া। তো আমি ভাবলাম যে জেরির হাতে যেহেতু এটা আছে, তাও আমি একটা দিয়ে দিই, দুইটা তাহলে সেম সেমই লাগবে, সেম সেম দেখতে ভালো লাগবে। বাট এইটা আসলে না দিলেও ভালো হতো, কারণ এইটার না কালারটা ছড়িয়ে গিয়েছিল, সো এটা না দিলেই মেবি আরও বেশি ভালো লাগতো কালারটা, বা লাস্টে দেওয়া বেটার ছিল, ডেলিভারি আগ দিয়ে দিলে ভালো হতো আসলে। এটার কালারটা এমনভাবে ছড়ে গিয়েছিল, সো মনে হচ্ছিল যে পরে দেওয়াই বেটার। যাই হোক, এটাই ছিল সম্পূর্ণ ডিজাইন, অ্যান্ড ডিজাইনটা খুবই কিউট ছিল। খুব ছোট একটা কেকের মধ্যে এই ডিজাইন, যত মিনিমাম আসলে ডিজাইন করা যায়। অনেকেই হাফ পাউন্ড কেক নিয়ে অনেক বেশি ডেকোরেশন করে, এত বেশি ডেকোরেশন ভালো লাগে না ছোট একটা কেকে, বাট এই কেকটা হাফ পাউন্ডের অনুযায়ী এটা ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, খুবই সফট একটা ডিজাইন ছিল। কেকটার ডেলিভারি হয়েছিল আমার ক্যাম্পাসে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, অ্যান্ড এইটা আমার জুনিয়র অর্ডার করেছিলেন আমার কাছে। সো আমার জুনিয়র পরে রিভিউ দিয়েছে যে আপু কেক খুব ভালো লেগেছে, ও এরপরে নিবে, এটা আমাকে জানিয়েছে। তো বললো যে আপু কেক আমার খুব বেশি ভালো লেগেছে, অ্যান্ড ডিজাইনও পারফেক্ট, সবই ভালো লেগেছে তার কাছে। এমন টম অ্যান্ড জেরির অনেক কেকই অনেকেই করেছেন, যারা যারা করেছেন অবশ্যই ছবি দিবেন কমেন্ট সেকশনে, অ্যান্ড জানাবেন কাদের কাদের রিভিউ কেমন এসেছে আর কি। আর আপনাদের যে হ্যাকসটা বললাম, এই হ্যাকটা ট্রাই করবেন, এবং অনেকেই করেন আশা করি, এবং কেমন কার লাগে বা এই স্কচ টেপটা দিয়ে এটা আপনাদের কতটুকু উপকার হলো জানাবেন। আই গেস এটা খুব ভালো একটা হ্যাক, অ্যান্ড আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।